উনি তো প্রভাবশালী ব্যক্তি, সেখানে গিয়ে করলেন কি, তিনি ময়ূরের পুচ্ছ দ্বারা তাকে পাল দিতেছেন, বাতাস করতেছেন, আর এদিকে বিভিন্ন লোককে তিনি কি করতেছেন, সরাইয়া দিতেছেন, যাতে তার নৃত্যের কোনো কিছু না হয়, নৃত্যটা তিনি অনায়াসেই করতে পারতেন। এইভাবে বহুক্ষণ নৃত্য করার পরে তিনি যখন নৃত্য ক্ষান্ত দিলেন, তখন দেবানন্দ পণ্ডিত তাকে দণ্ডবোধ করলেন। দেবানন্দ পণ্ডিত তাকে ক্ষান্ত করলেন, কথাটা বুঝছেন? ক্ষান্ত করে দেবানন্দ পণ্ডিত বললেন, দেবানন্দ পণ্ডিতকে বললেন, তুমি আমাকে প্রচুর শান্তি দিয়েছো, আমি তোমাকে আশীর্বাদ করি, এই মুহূর্তে তোমার কৃষ্ণ প্রেম হয়ে যাবে। কথাটা বুঝছেন? দেবানন্দ পণ্ডিত বললেন, তুমি আমাকে শান্তি দিয়েছো, তুমি এখানে থাকায় তোমার পরিচয় আমি জিজ্ঞাসা করি, আমার মনে এসে গেছে, তোমার তৎক্ষণাৎ কৃষ্ণ প্রেম হয়ে যাবে। মুহূর্তেই তার কৃষ্ণ প্রেম হয়ে গেল, মুহূর্তেই তার কৃষ্ণ প্রেম হয়ে গেল। যে বিভু স্বাধীন সরাট ব্যক্ত চিন্ময় পরদত্তের সীমা তাকে অভিশাপ দিয়ে দিলেন, তোর কুষ্ঠরোগ হবে। আজ ভক্ত দেবানন্দ পণ্ডিতকে আশীর্বাদ করলেন বক্রেশ্বর পণ্ডিত, মুহূর্তেই তার কুষ্ঠরোগ দূরীভূত হয়ে মহাপ্রেমের সঞ্চার হয়ে গেল। বিচার করুন, বিভু যিনি স্বয়ং ভগবানের, সেই অভিশাপটাও আজ ভক্তের কাছে বিনাশ হয়ে গেল। তার পরের বৎসর যখন মহাপ্রভু ফুলিয়া গ্রামে সন্ন্যাস গ্রহণের পর মহাপ্রভু ফুলিয়া গ্রামে এসেছিলেন, তখন এসে বলছেন, আমার দেবানন্দ কই রে, আমার দেবানন্দ কই, একবার এসে আমাকে আলিঙ্গন দিয়ে যা। তখন মহাপ্রভু দেবানন্দ পণ্ডিতকে ধরে আশীর্বাদ করতে লাগলেন। তখন বলল, বাবা আপনি আমাকে কৃপা করুন। বলে, দেখো আমার কৃপাটা অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের কেহ আমার সেই অভিশাপের আত্মকে রায় করতে পারে না, রায় পেতে পারে না, কিন্তু আমার ভক্ত যখন তাকে কৃপা করে ফেলে, আমার করার কিছু থাকে। বুঝেছেন? আমার ভক্ত যখন তাকে কোনো কৃপা করে, তখন আমার কিছু করার থাকে না, তখন ভক্ত কৃপাটাই বলবৎ হয়ে যায়। তাই তুমি মহাপাপ করেছিলেন আমার ভক্ত শিবাসের প্রতি, কিন্তু তোমার প্রতি যখন আমার বক্রেশ্বর পণ্ডিতের কৃপা হলো, তখন আমিও তোমাকে আলিঙ্গন দিতে প্রস্তুত, কারণ মহাপ্রেমের সঞ্চার হয়ে গিয়েছে বক্রেশ্বর। দেখুন ভক্ত কত বড়। তাই তো বলেছেন মহাপ্রভু, ভক্ত আমার মাতা পিতা বন্ধু পুত্র ভাই, ভক্তের আশ্রয়ে আমি থাকি। এই যে প্রেম, এই প্রেমের কণিকে ভক্ত, দেবতার প্রসাদের নাম কি জানেন? দেবতার উচ্ছিষ্ট নাম প্রসাদ, মহাপ্রভুর উচ্ছিষ্ট নাম মহাপ্রসাদ, আর ভক্তের উচ্ছিষ্ট নাম হল মহা মহা মহাপ্রসাদ। দেখুন ভক্তের প্রসাদটা কত ঊর্ধ্বে। দেবতায় উচ্ছিষ্ট নৈবেদ্য এগুলো প্রসাদ, যেমন দেবতার প্রসাদ দেও, মহাপ্রভুকে বলে একটু মহাপ্রসাদ দেও, আর ভক্তের প্রসাদের নাম মহা মহা মহাপ্রসাদ। তাইলে এই যে আগে যে অনেক ভক্ত গৌরপার্শ্বদের নিলাম, মহাপ্রভু যে কত কিছু আপনারা প্রীত হতে না পারেন, কিন্তু মহাপ্রভু যে কত প্রীত হয়েছেন। হরিদাসকে বলেছেন, হরিদাস যার মুখে হরিদাস, কনে কনে করো তুমি সর্বতীর্থ উদ্ধার। হে হরিদাস, তোমার নাম যার মুখে, তার মুখে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের নাম হয়ে যায়, আমারও নাম হয়ে যায়। হরিদাস, তোমাকে দর্শন করলে দেবতা পর্যন্ত কথাটা উচ্চারণী, তারা স্বর্গে গমন করে, স্বর্গ থেকে মহাবৈকুণ্ঠে পর্যন্ত চলে যায় তোমাকে দর্শন করে। তোমার কনে কনে করো তুমি সর্বতীর্থে বাস, দেব ঋষিরা পর্যন্ত তোমার চরণ বন্দনা করে। হরিদাস, আমিও তোমার সঙ্গ কামনা করি। এই হরিদাসের নাম নিলে কি হয়? সনাতন, তুমি পতিত পাবন, তুমি পতিত পাবন, তোমাকে দর্শন করলে সর্বলোক অনায়াসে অনায়াসে মহাবৈকুণ্ঠ পার হয়ে যায়। দেখেন মহাপ্রভু তার ভক্তগণের প্রতি কি রূপ
তার বক্তব্যের কৃপা। সনাতন জগদানন্দ, একটা কাজ করো, তুমি আমার কাছে আসো। কি বলো না, লোকে শুনতে পাবে, তুমি আসো। তুমি তো ব্রজে যাচ্ছ, যা গেলে তুমি সনাতনের কাছে থাকিও। আর সনাতনকে কানে কানে কেউ যেন শুনতে না আবার বলিও যে আমার নীলাচলে আসি, আমার আর ভালো লাগতেছে না, আমার জন্য যেন একটা জায়গা রাখি, আমি আসতেছি। শুনুন, স্বাধীন সরাট অব্যক্ত চিন্ময় রাধা গোবিন্দের মিলিত বিগ্রহ গোলকপতি ভগবান গৌর সুন্দর পরতত্ত্বের শেষ সীমা, যাকে দর্শন করলে অনায়াসে একটা কুকুরও পার হয়ে যায়, সেই প্রভু আজ ভিক্ষা মাগতেছেন সনাতনের কাছে, আমার জন্য একটু জায়গা আমি আসতেছি। আমার আর সেই নীলাচলে ভালো লাগতেছে না সনাতন, তোমার পিছনে আমি আর থাকতে পারছি না। তোমাকে কানে কানে খবরটা আমি দিলাম, আমার এই কাজটা তুমি করে আসিও। হে জগদানন্দ, যাও বৃন্দাবনে, আশীর্বাদ করতেছি, তবে আমার কাজটাও করিও। আমি আসতেছি কিছুদিনের মধ্যে, আমার জন্য যেন একটা ঘর তৈরি করে। এইভাবে আমার মহাপ্রভু তার ভক্তগণকে ভালোবাসতেন। কত প্রিয় তার ভক্তগণকে ভালোবাসতেন এই বিভু স্বয়ং মহাপ্রভু। স্বরূপ, স্বরূপ তুই এদিকে আয় বাবা, একটা কাজ কর। হাতে তোরা কার? রঘুনাথে। রঘুনাথকে হাতে ধরতে যে আমার রঘুকে নিয়ে পারবে? সে বড় কষ্ট করে নবদ্বীপ থেকে এসেছে কোথাটা বুঝে আমাকে দর্শন করার জন্য নীলাচলে, প্রায় 18 দিনে। তার শরীরটা খারাপ হয়ে গিয়েছিল। স্বরূপ দামোদর, আমি তোকে দিলাম, তুই তাকে লালন পালন করিস, তোরে রঘু, আমার কিছু বলার নেই। দেখুন, আজ গীতাতে শ্রীকৃষ্ণ বলেছেন, অনন্য চিন্তন্ত মাং যেজনা প্রত্যুপাসতে নিতাং দেশাং নিত্যাবিযুক্তানাং যুগক্ষম বয়ম, অনন্যভাবে যে আমার শরণ গ্রহণ করে আমি তাকে যুগক্ষম দেই। আজ আমার বিভু মহাপ্রভু করলেন, অনায়াসে স্বরূপের কাছে নিয়ে সমঝাইয়া দিলেন রঘুনাথকে, তুমি দেখিও, তুমি পুত্র বিদ্ধরূপে তাকে পালন করিও, আমার রঘু বড় প্রাণের প্রিয়। দেখেন মহাপ্রভু কিভাবে ভালোবাসেন জীবকে। আমরা জীব হয়েও এতই হতভাগ্য, সেই মহাপ্রভুকে আমরা চিনলাম না। তার হৃদয়ের কথা, তার কথা বলা দূরে তাও সেই মহাপ্রভুকে আমরা চিনলাম না। কিন্তু মহাপ্রভু জীবকে কত ভালোবাসেন অন্তর দিয়ে, পুত্র রূপে, কিন্তু আমরা চিনলাম না। আমরা সেই মহাপ্রভু, এই যুগের ভগবান স্বয়ং মহাপ্রভু, তাকে পাত দিয়ে মাইনাস করলে কোন কর্ম হবে না। কিন্তু আমরা আজকে এতই নিকৃষ্ট পাপী, দিকে দিকে আমি যাই, বহু জায়গাতে যাই, গীতা ভাগবত আদি পাঠ হয়, কিন্তু আমার মহাপ্রভুর শ্রীচৈতন্য চরিতামৃত লেশ মাত্র গন্ধই নেই। আজ চিন্তা করে দেখেন। আরো একটা কথা বলি আপনাদেরকে, আমি সারা রাত্রি বলতে পারবো, আমার কোনো অসুবিধা হবে না। গৌরজি আমার হৃদয় মনি, গৌরজি আমার হৃদয় সর্বস্ব, গৌরজি আমার পরাণ মনি, গৌরের জন্যই তো আমার আশা। আজ শরীর খারাপ নিয়েও গৌরের জন্য এখানে আমার আশা, গৌরের কথা বলাই আমার কাজ। দিকে দিকে গৌরের বাণী ছড়িয়ে দেবার জন্য আমার উপস্থিতি, আমার আর কোনো কারণ নেই। আরো একটি কথা বলি, এক গুরুর মাহাত্ম্যটা বলি, গুরু কি বস্তু। এক ভক্ত, নাম তার গোপাল, সে করলো কি, এর থেকে অতি উৎকৃষ্ট একটা ঠাকুরঘর নির্মাণ করলো। খুব সুন্দর ঠাকুরঘর, কিন্তু বিগ্রহ বসায় নাই। কথাটা শ্রবণ করবে, দেখেন ভক্ত কি জিনিস। বিগ্রহ ভিতরে, এখানে তো বিগ্রহ আছেন না মন্দিরের ভিতরে, কিন্তু দেখা গেল সে বিগ্রহ বসাইল না। কেন বসাইল না? বললো আমার গুরু আজ্ঞা ব্যতীত আমি কোনো কিছু করবো না।
গুরুর আজ্ঞা ব্যতীত আমি কোনো বিগ্রহ বসে, গুরুদেব যাকে বসাবেন বা বসিয়ে দিবেন বা যা বাক্য করবেন আমি তাহা নতশিরে পালন করব, কারণ এই দেহটা আমি গুরুকেই দিয়েছি, আর কাউকে নয়। তার গুরুদেব মহাপ্রভুর পার্শ্ব সুন্দরানন্দ নবদ্বীপের অদূরে তখন গুরুর কাছে চলে এলো। সেই গোপাল এসে বলল, প্রভু আপনার কাছে এসেছি, মনে বড় লালসা, মনে বড় ইচ্ছা যে আমি একটা বিগ্রহ সেবা করব। লোকে দেখি বিগ্রহ সেবা করে, আমারও মনে মনে ইচ্ছা যে আমিও বিগ্রহ সেবা করব। আপনি আমাকে আদেশ করুন, আপনি আমাকে আদেশ করুন বাবা, আমি বিগ্রহ সেবা করব। আমি আদেশ করলাম তোমাকে বিগ্রহ সেবা করো, তবে তুমি বিগ্রহ এখানে কিনিয়ে এনে বসাতে পারবে না। বাবা এ কি? হ্যাঁ, তুমি বিগ্রহকে কিনে এনে মন্দিরে স্থাপন করতে পারবে না। তাহলে কি করব? যেদিন তোমার মন্দিরে আপনা থেকে ঠাকুর এসে ভিতরে বসবে, সেই দিনই তুমি তাকে পূজা করবে। গুরুদেবের বাক্য হয়ে গেল। বলে বাবা এটা কি সম্ভব? বলে সম্ভব অসম্ভব আমি জানি না, আমি বলছি আমার বাক্যটা, তুমি যখন আমার কাছে এসেছো, যেদিন বিগ্রহ স্বয়ং এসে তোমার মন্দিরে বসবেন, সেই দিন তুমি সেই বিগ্রহের পূজা করবে, এর আগে নয়। তখন সে তার গোপাল তার স্ত্রীকে এইরকম বারান্দার মধ্যে নিয়ে প্রতিদিন কাঁদে, বলে প্রভু কখন তুমি আসবে জানি না, আজ তো কয়েক বছর হয়ে গেল, মন্দিরটা এমনি খালি পড়েই আছে, তুমি তো আর আসলে না, আমিও তো বসে আছি গুরু বাক্যকে নিয়েই। হঠাৎ একদিন দেখলেন যে একজন বৈষ্ণব, কথাটা শ্রবণ করুন, একজন বৈষ্ণব তার মস্তকের উপরে গোপাল বসায়, কৃষ্ণমূর্তি তার মস্তকের উপরে। এসে করলো কি, তারা তো স্বামী স্ত্রী বারান্দায় বসা, এই দুইজনের পাশ দিয়ে হঠাৎ ভিতরে চলে গেল। ভিতরে চলে গিয়ে এই গোপালকে ওই বেদির মধ্যে রেখে, বলে বাবা এটা বাসা আপনাদের? বলে হ্যাঁ, আমরা নয়, ঠাকুরেরই। বলে একটা কাজ করো বাবা, আমি বহু জায়গায় ঘুরলাম, তোমার ঠাকুরের মতো এত সুন্দর ঠাকুর আর পেলাম না, তাই আমার গোপালকে এখানে রেখে গেলাম। তবে জেনে রেখো যে গোপালকে কতদিনের জন্য রাখলাম, আমি তীর্থ ভ্রমণে যাচ্ছি, বুঝেছেন? তীর্থ ভ্রমণ করে এসে আমি গোপালকে নিয়ে যাব, কারণ গোপালকেও কষ্ট হয়, আমারও কষ্ট হয় বিগ্রহকে নিয়ে তীর্থ ভ্রমণ করতে। বিগ্রহ তো বড়, কাজে এখানে আমি রেখে গেলাম। তোমাদের ভালোবাসায় আমার মনটা বিগলিত হয়ে গিয়েছে যে তোমরা যে এত সুন্দর ঠাকুর বানিয়েছো, আমি যখন আসবো তখন কথাটা আবার আমি নিয়ে গেল। খুব দরিদ্র গোপাল, যে গোপাল বলছি দরিদ্র সেবা দিতে পারে না। এই দেখেন, যেখানে এখানে যে বলছিলাম আগে, আমার কথাগুলা বলছিলাম যে তোমরা যে কোথায় বৃষ্টি, কোথায় বৃষ্টি, বিভু এসেছে এখানে, চিন্তা করিও না, চিন্তামণির চিন্তামণি তিনি, চিন্তামণির সর্বসন্তা, চিন্তা নিবারণকারী যিনি এখানে এসে গেছেন, খেলে তোমরা চিন্তা করো। আমি তোমাদেরকে বললাম যদি গুরু হয়ে থাকি, তোমাদের চিন্তা নাই, মেঘ আসুক তবু আমরা খুশি, আমাদের বিভু যে এখানে এসে গেছে, আমাদের হৃদয় মণি, আমাদের পরাণ মণি, আমাদের হৃদয় সর্বস্ব, গোলকের দোল কৃপা করে যে আজ এসে গেছেন, এটাই তো ধন্য জীবন। আমরা অদমের কুটিরে যে এসে গেছি, এটাই তো ধন্য মানুষ। বা কথাটা বুঝছো না যে মেঘ দিয়ে কি করবো, ওটা কি করতে পারে, একটু পরে বৃষ্টি আসুক তাতে আমাদের ক্ষতি নেই, আমাদের তো কাজ হয়ে যাচ্ছে। বললাম তো চিন্তা করিও না, হেসে হেসে বললাম চিন্তা করিও না, বৃষ্টির জন্য উতলা হইও না, বৃষ্টি এমন কোন ফ্যাক্টর নয়, আসল ফ্যাক্টরটা আমাদের হৃদয় মনি। এই যে বললাম মাতৃগণ পিতৃগণ সবার চরণে দণ্ডবোধ দিয়ে ওই যে গোপাল গিয়ে যখন বসলো, কিছুদিনের মধ্যে তার অভাবটা দূরীভূত হয়ে গেল। নাম তার পনিটিল্লা রাখলাম, এখানে ছাদা তুলা হয় না, এমনি 4-5টা আমার বিভু এসেছেন, কীর্তন তিনি করেন 6-7টা, অনায়াসই হয়ে যায়, দারিদ্রতা এখনো লাগেনি। তবে আমরা গরিব, আমার প্রভু বসায় তাকায়, আগেই বললাম ওই যে বিভু এসেছেন,
এই বিভু গোসাইকে তার দরিদ্রতা বিনাশ হয়ে গিয়েছে। দেখেন বিভুর সেই কতটুকু শক্তি। তিনি করে বসার আমার মহাপ্রভু বলেছেন, শ্রীবাস তোকে একটা কথা বলি, তুই শ্রবণ করিস। লক্ষ্যে যদি দুয়ারে দুয়ারে ভিক্ষা করে তোর ঘরের অন্ন কালি হবে না। হে শ্রীবাস, নিতাই গৌর অদ্বৈত গদাধর শ্রীবাস পঞ্চতত্ত্বরে তোকে বলেছিলেন, আমার ওই মহাপ্রভু যে দুর্গাকে আমি পাঠ দিয়েছি, অনন্ত কোটি বিশ্বকে আমার অন্নপূর্ণা নাম দিয়েছি অন্ন সেবা করানোর জন্য, সেই অন্নপূর্ণার বাড়িতেও যদি অন্ন থাকে না, তবু তোর ঘরের অন্ন খালি হবে না। আমি উহা, আমি বিশ্বম্বর মূর্তির ব্যবহার। গতিকে এই শ্রীবাস তুই কোনো চিন্তা করিস। কথাটা বুঝছে, ক্লিয়ার হয়েছে? সেই মহাপ্রভু কি বলেছেন, যে আমি তোর গৃহে বহাত, লক্ষ্মী দুয়ারে দুয়ারে ভিক্ষা করলেও তোর ঘরের অন্ন খালি হবে না। দুর্গারও যদি সেই অন্ন না থাকে, তবুও জেনে রাখিস তোর ঘরের অন্ন খালি হবে না, আমি যে বসা। সেই পরিটিল্লার আশ্রমে যেরকম বিভু বসাদ, গোপালের বাড়িতেও বিভু এসে গেছেন, প্রভু এসে গেছেন, তার অভাব দূরীভূত হয়ে গেছে, বিষ্ণুর কাছ থেকে চলে গেছে। প্রতিদিন বৈষ্ণব সভা হচ্ছে, মহাসমারোহে প্রতিদিন বৈষ্ণব সভা হচ্ছে, কৃষ্ণ কথা হচ্ছে, ভাগবত পাঠ হচ্ছে, সবকিছু হচ্ছে মহাসমারোহে। কত বৈষ্ণবগণ এসে প্রসাদ পাইতেছে এই গোপালের বাড়িতে, যে গোপাল দারিদ্র। 5 বছর পরে হঠাৎ একদিন দেখা গেল, শর্টকাট বলছি, রাত্র অধিক হয়ে গেছে, 5 বছর পরে দেখা গেল হঠাৎ একদিন দুপুর বেলা সেবা পূজার পরে, যারা যেমন সেবা হচ্ছে বৈষ্ণব সেবার পরে, ওই লোকটা এসে গেছে। বুঝেছেন? ওই বৈষ্ণব লোকটা এসেই কাদের সাথে কোনো কথা না বলেই সে ভিতরে গিয়ে তার গোপালকে কুড়ে তুলে নিয়ে যাচ্ছে। গোপাল তার স্ত্রী বলল, বাবা এ কি করছো? বলে, আগেই তো বলছি, আমি তো বলেই গেছি আমি যেদিন আসবো আমার গোপালকে নিয়ে যাবো। বুঝেছেন আপনারা? সিরাজে ওই যে মহাপ্রভুর পাশে যে কালোজন, ওই তাহাকেই এনেছিলেন সেই বৈষ্ণব, নিয়ে যাচ্ছেন। আমি তো আগেই বলেছি আমি যেদিন আসবো তখন কাল বিলম্ব না করে নিয়ে যাব। তারা পায়ে পড়ি অনেক কাঁদলো, বলে বাবা আজকের রাতটা রেখে যান, আজকের রাতটা আপনার গোপালকে রেখে যান, কালকে আপনি নিয়ে যাবেন, এখানে আপনি থাকুন, আরো কিছুক্ষণ রাখুন। সে মানলো না, চলে যাচ্ছে। তখন স্বামী স্ত্রী মন্দিরে পড়ে, সে তো সেই চলে নিয়ে গেছে, হেঁটে হেঁটে যাচ্ছে, চলে কোনো কথা শুনলো না। সেই গৃহস্থ মাটা পাঠিয়ে দিচ্ছে, প্রভু গো আজ আমি কি নিয়ে বাঁচি? তোমাকে নিয়ে এতদিন গুরুবাক্য হয়েছিল, তুমি এসে বসেও ছিলে, আর আজ তুমি চলে গেলে আমরা কি নিয়ে বাঁচি? তুমি ধনবিনী, আমরা আর বাঁচবো না, আমাদেরও কেউ নিয়ে যাও। কাঁদতেছে, তুমি স্বাধীন সম্রাট, তুমি স্বয়ং ভগবান, তুমি সব পারো, তুমি আমাদেরকে ছেড়ে দিও না, তুমি যে আমাদের হৃদয় মনি, তুমি যে আমাদের পরাণ মরি, হে গোপাল তুমি আমার ছেড়ে দিও না। এইভাবে কাঁদতে কাঁদতে সে তো নিয়ে যাচ্ছে, একটা বট গাছের কাছে গিয়ে সে কাঁপতেছে। এদিকে যে ভক্তির ক্রন্দ, আকুল আহ্বান গোপালের প্রতি, আর সে যখন সেই বট গাছের নিচে গেছে কিছুদিন, তখন সে কাঁপতেছে, কাঁপতে কাঁপতে বসে পড়লো, বসে পড়ে গোপালকে সেই বটবৃক্ষের নিচেই রেখে দিল, রেখে কাঁপছি। স্বপ্নে দেখলো, তুই তাড়াতাড়ি আমাকে নিয়ে আমার মায়ের কাছে, তুই অতি তাড়াতাড়ি আমাকে আমার মায়ের কাছে দিয়ে যা, আমার মা যে কাঁদছে, আমার বাবা যে কাঁদছে, আমার জন্য আমার বিনয়ে তারা মারা যাবে, তুই তাড়াতাড়ি উঠে নিয়ে যা, আমি তোর সাথে যাব না।
তুই তোর তীর্থে চলে যা, আর আমাকে আমার মা বাবার কাছে নিয়ে রাখিয়া। তখন করলো কি, সে জাগরিত হয়ে কাঁদতে কাঁদতে সেও চলে মা বাবার কাছে। তখন মাকে বন্দনা করে বলছেন, গোপালকে বন্দনা করে, বাবা গোপাল তো আমার নয়, সে তো ভক্তির অতীত। আমি বৈষ্ণব বলে কি হবে, তোমাদের ভক্তির কাছে আমি হেরে গেলাম, তোমাদের ভক্তের কাছে আমি হেরে গেলাম। আজ গোপালকে তোমাকে দিয়ে গেলাম, বাবা মা তুমি সেবা করো, আমি উপযুক্ত নই, নাইলে সারা জীবন আমি গোপালকে নিয়ে কাটালাম, গোপাল তো গেল না, আজ তোমাদের এখানে এসে আজ তো গোপাল যেতে চাচ্ছে না। মা করার কিছু নেই, আমার কিছু দুঃখ নেই, গোপাল তোমার কাছে শান্তিতে আছে মা গো, আমি সেই শান্তি দিতে পারতেছি না বলেই তো আছে, তুমি রাখো গোপালকে, সেবা পূজা দেব, আমি চলছি আমার গন্তব্যের দিকে। তাহলে দেখুন সাধুগুরু বৈষ্ণব মন্ডলী, ভক্ত বড় না ভগবান বড়, না বৈষ্ণব বড়, না গুসাই বড়, না গুরু বড়, কে বড় আপনারা বিচার করুন। আমরা তো মনে করি আপনি গুরুদেব, না না গুরুদেব নয়, ভক্তির কাছে সব ম্লান হয়ে যায়। সেই গোপালকে যে মা ভালোবাসতেন, সেই ভালোবাসার পরিচায়ক হয়ে গিয়েছে আমার, তার হৃদয়ের মনে হয়ে গেল গোপাল। কাজে কয়টা হচ্ছে? না না না, এবার শিল্প সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ প্রভু রঘুনাথ প্রভু হরিদাস দাস সাধুগুরু বৈষ্ণব মন্ডলী।